শুভকামনা শিক্ষার্থীরা, সামনের মাসের 10 তারিখেই শুরু হচ্ছে 49তম বিসিএস বিশেষ বিসিএস এর সিলেবাসটি আমি আজকে দেখাবো। যারা আপনারা সিলেবাস জানেন না বা সিলেবাসটি এখনো দেখেননি, তাদের উপকারার্থে আমি আজকে সিলেবাসটা দেখাবো। বিসিএস এর সিলেবাস মূলত 3টি পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্ট 1-এ বাংলাদেশের ইতিহাস, হিস্ট্রি অফ বাংলাদেশ, আর পার্ট 2-তে হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এবং পার্ট 3-তে রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ, মানে বাংলাদেশের ইতিহাস 1971 সাল পর্যন্ত, একদম প্রাচীনকাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস পার্ট 1-এ, এবং পার্ট 2-তে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইতিহাস, এবং পার্ট 3-তে রয়েছে ইউরোপের ইতিহাস। তো পার্ট 1 হিস্ট্রি অফ বেঙ্গল, এটা হচ্ছে প্রাচীনকাল থেকে 1971 সাল পর্যন্ত, ঠিক আছে। এই পার্টটাকে আবার সাব পার্টে ভাগ করা হয়েছে, মানে উপবিভাগে ভাগ করা হয়েছে। এই পার্টটাকে 3টি উপবিভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এনশিয়েন্ট পিরিয়ড, ঠিক আছে, মানে প্রাচীনকাল। একটা হচ্ছে মিডিয়েবল, মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। দেখি তাহলে এনশিয়েন্ট পিরিয়ডে কি রয়েছে প্রাচীনকালে। গ্রুপ 1-এ এই যে বাংলার মৌর্য ও গুপ্ত শাসন, তারপরে রয়েছে শশাঙ্ক, তারপরে রয়েছে পালদের ইতিহাস বা পালদের উত্থান, তারপরে হচ্ছে ধর্মপাল, দেবপাল, মহিপাল প্রথম, দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সামন্ত বিদ্রোহ, রামপাল, পালদের গৌরব, ঠিক আছে। তারপরে দক্ষিণ পূর্ব বাংলার রাজবংশ, দেবগণ, চন্দ্রগণ ও বর্মনগণ, ঠিক আছে। তারপরে রয়েছে সেন বংশের শাসন, আমরা জানি বিজয় সেন, লক্ষণ সেন, বল্লাল সেন, তারপরে সেনদের গৌরব। এইটুকুর হচ্ছে এনশিয়েন্ট পিরিয়ড বা প্রাচীনকাল, প্রাচীন যুগ, এইটুকুতে, ঠিক আছে। বাট দেখি গ্রুপ 2-তে কি রয়েছে, মিডিয়েবল বা মধ্যযুগ। মধ্যযুগে কি রয়েছে, মুসলিম শাসন, মুসলিমদের আগমন, বখতিয়ার খলজির ইতিহাস, গিয়াসউদ্দিন ইউয়াস খলজির ইতিহাস। তারপর রয়েছে বাংলার স্বাধীনতার দিকে চিত্তাকর্ষক নেতৃত্বদানকারী প্রভাব। তারপর রয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তারপর রয়েছে গিয়াসউদ্দিন আজম শাহ, তারপর রয়েছে আলাউদ্দিন হুসেন শাহ, তারপর হচ্ছে হুসেন শাহী যুগের গৌরব, তারপর হচ্ছে ইবনে বতুতার বিবরণ, তারপরে মাহুয়ানের বিবরণ, বাংলায় পর্তুগিজ, তারপর রয়েছে বাংলার মুঘল দখল ও বারোভিয়া, এবং আরো রয়েছে শায়েস্তা খান, মীর জুমলা, ঠিক আছে, এরা নবাব ছিলেন আসলে। তারপরে দেখি, তারপর হচ্ছে মুর্শিদ কুলি খান, তারপরে রয়েছে আলীবর্দী খান, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। এই পর্যন্ত সিরাজউদ্দৌলা পর্যন্ত, মানে মুসলিম শাসন থেকে সিরাজউদ্দৌলা পর্যন্ত রয়েছে বাংলার মধ্যযুগের ইতিহাস, ঠিক আছে, এই পর্যন্ত পার্ট 2-তে। তো পার্ট 1 গেল কি এনশিয়েন্ট পিরিয়ড বা প্রাচীনকাল, এবং পার্ট 2-তে রয়েছে মধ্যযুগ বা মুসলিম শাসন সিরাজউদ্দৌলা পর্যন্ত, এবং পার্ট 3-তে রয়েছে আধুনিক যুগ, মহাযান। এখানে পলাশির যুদ্ধের পর থেকে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত, বাংলাদেশের অভ্যুদয়। দেখি এখানে কি রয়েছে, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি প্রাপ্তি, তারপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে ফকির সন্ন্যাসী আন্দোলন, তারপর হচ্ছে তিতুমির, ফরায়েজি আন্দোলন, রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক, বঙ্গভঙ্গ হয়, তারপরে হচ্ছে স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, বাংলার রাজনীতি, লাহোর প্রস্তাব, ভারত বিভাজন, তারপরে হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, পাকিস্তানের 2 অংশের মধ্যে বৈষম্য, এই যে পাকিস্তান পিরিয়ডে চলে এসেছে, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি, 6 দফা কর্মসূচি, 1969 সালের 11 দফা আন্দোলন, তারপরে 1970 সালে নির্বাচন এবং তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। এই 3টা পার্টে হচ্ছে বাংলাদেশের ইতিহাসটাকে ভাগ করা হয়েছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে। এবার দেখি পার্ট 2-তে কি করা হয়েছে। পার্ট 2-তে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট 1206 টু 1947, মানে 1206 থেকে 1947 সাল পর্যন্ত। এখানে আবার কয়টা ভাগ করেছে, এখানে আবার 3টা ভাগ করেছে এই পার্টটাকেও। যে গ্রুপ 1 সালতানাত পিরিয়ড, মানে দিল্লি সালতানাত, স্বাধীন সালতানাতের। এখানে মুসলিমদের আগমন যেখান থেকে হয় আসলে, এই যে সিন্ধু আক্রমণ করে প্রথম মুসলিমরা, তারপর গজনী সুলতান মাহমুদের আক্রমণ, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতান গিয়াসউদ্দিন বলবন, সুলতান আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। এই যে উত্তর ভারতে যখন আক্রমণটা হয় প্রথম দিকে, মানে মুসলিমরা যখন ভারতে আগমন করে সেই সময়টার
মানে প্রাচীন, এটাকে আসলে মুসলিমদের প্রাচীনকাল বলা যেতে পারে। তারপরে হচ্ছে মুঘল পিরিয়ড, ঠিক আছে। মুঘল পিরিয়ড কি হয়, পানিপথের যুদ্ধেই তো মুঘলরা আসলে জয়লাভ করে। এই যে পানিপথের যুদ্ধ, মোগল শাসনের প্রতিষ্ঠা, হুমায়ুনের সাথে শের শাহের সংগ্রাম, শের শাহের সংস্কার, আরবের বিজয়, আকবরের রাজস্ব সংস্কার, আকবরের রাজপুত নীতি, আকবরের ধর্মীয় নীতি, মনসবদারি ব্যবস্থা, শাহজাহানের আমলে শিল্প ও স্থাপত্য, উত্তরাধিকার যুদ্ধ, আওরঙ্গজেব এর ডেকান নীতি, মুঘল শাসনের পতন। এই যে পার্ট 2 তে রয়েছে মুঘল পিরিয়ড। পার্ট 1 হচ্ছে দিল্লি সালতানাত এবং পার্ট 2 তে রয়েছে মুঘল পিরিয়ড মানে গ্রুপ 2, এবং গ্রুপ 3 তে রয়েছে ব্রিটিশ পিরিয়ড। এই যে ভারতবর্ষে ব্রিটিশদের আগমনটা কিভাবে আসলে হলো। পলাশির যুদ্ধ 1757 থেকে, বক্সারের যুদ্ধ, দিওয়ানি লাভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, ব্রিটিশ শাসনের সম্প্রসারণ, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, সামাজিক ও প্রশাসনিক সংস্কার, রিপন বেন্টিং, তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং 1857 সালের যুদ্ধ মানে সিপাহী বিদ্রোহ আর কি। তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা 1885 সালে, তারপর মুসলিম লীগ 1906 এর দিকে, 1905 বঙ্গভঙ্গ এর পরিণতি, সবগুলো আলোচনা হয়েছে। স্বদেশীয় খিলাফত আন্দোলন, তারপরে 1935 সালের ভারত শাসন আইন, 1944 লাহোর প্রস্তাব, 1947 ভারত বিভাজন। এই যে ব্রিটিশ পিরিয়ডটা। তাহলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইতিহাসটাকে আবার 3টা গ্রুপে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে দিল্লি সালতানাত, ওটা হচ্ছে মুঘল পিরিয়ড, থার্ড হচ্ছে ব্রিটিশ পিরিয়ড। এবং হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1947, এখানে আবার 2টা গ্রুপে ভাগ করছে, ঠিক আছে। এটা আমরা দেখব। ইউরোপের ইতিহাস পার্ট বি তে রয়েছে কি, ভৌগোলিক আবিষ্কার, কিভাবে আসবে আবিষ্কারগুলো হয়ে ভারত মানুষ আবিষ্কার করেছে ইউরোপীয়রা, ইতিহাসের পরবর্তী গতিপথের উপর ভৌগোলিক আবিষ্কারের প্রভাব, ঠিক আছে। তারপরে দেখি মার্টিন লুথার, প্রোটেস্ট্যান্ট সংস্কার মানে প্রোটেস্ট্যান্ট আন্দোলন, কাউন্টার রিফরমেশন, ফ্রেডরিক, পিটার দ্য গ্রেট, দ্বিতীয় ক্যাথরিন, জোসেফ দ্বিতীয়, তারপরে পরম রাজতন্ত্র, লুই চতুর্দশ। এই অংশ থেকে পার্ট 1 শেষ বা গ্রুপ 1 শেষ। এবং গ্রুপ 2 তে কি রয়েছে, এই যে ফরাসি বিপ্লব শুরু, ফ্রেঞ্চ রেভলিউশন, পটভূমি ও কারণ, দার্শনিকদের ভূমিকা ছিল কি ফরাসি বিপ্লবে, নেপোলিয়নের উত্থান ও বিজয়, নেপোলিয়নের সংস্কার, নেপোলিয়নের পতন, কংগ্রেস অফ ভিয়েনা, যে ভন মেচানিচ, তারপরে ফ্রান্সের 1830 সালের বিপ্লব মানে জুলাই বিপ্লব আর কি হয়, 1830 সালে যে বিপ্লবটা হয়, ফ্রান্সের 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব, জার্মানির একত্রীকরণ, কিভাবে জার্মানির একত্রীকরণ হয়, ইতালির একত্রীকরণ, ইস্টার্ন কোস্টেন, ক্রিমিয়ার যুদ্ধ, বার্লিন কংগ্রেস, তারপরে প্রথম বিশ্বযুদ্ধ, পটভূমি ও কারণ, তারপরে রেজাল্ট, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, ভার্সাইলেস ট্রিটি, ভার্সাই চুক্তি, রাইজ অফ সোশিয়ালিজম ইন ইউরোপের সমাজতন্ত্রের উত্থানটা কিভাবে হলো, তারপরে বলশেভিক বিপ্লব মানে হচ্ছে রাশিয়ার বিপ্লব আর কি, হিটলারের উত্থান, মুসোলিনির উত্থান এই যে ইতালি এবং জার্মানিতে, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রেক্ষাপট ও কারণ কি, তারপরে মিত্রশক্তি অক্ষশক্তি কি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তারপরে যদি দেখি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সম্পৃক্ততা কিভাবে হলো, কখন হলো, তারপর ইয়াল্টা কনফারেন্স, তারপর পটসডাম ঘোষণা, তারপরে জাতিসংঘ প্রতিষ্ঠা দিয়েই এই যে বিসিএস পরীক্ষার যে ইতিহাস, যারা ইতিহাস বিশেষ বিসিএস দিবে তাদের এই যে ছোট্ট একটা সিলেবাস 100 মার্কসের, এই সিলেবাসটা কাভার করলেই কিন্তু তারা 100 মার্কস ইজিলি পেয়ে যেতে পারে, ঠিক আছে। আবার বলি, হিস্ট্রি অফ বেঙ্গল মানে বাংলাদেশের ইতিহাসটাকে আরো 3 ভাগে ভাগ করেছে, ঠিক আছে। এটা হচ্ছে একদম প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ থেকে মানে 1971 সাল পর্যন্ত, এনশিয়েন্ট পিরিয়ড, গ্রুপ 2 তে হচ্ছে মিডিয়েভাল পিরিয়ড, এবং গ্রুপ 3 তে রয়েছে মডার্ন পিরিয়ড, ঠিক আছে। এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসটাকে ভাগ করেছে 3টা ভাগে মানে পার্ট 2 তে, আর গ্রুপ 1 দিল্লি সালতানাত, এবং পার্ট 2 তে মুঘল পিরিয়ড, এবং পার্ট 3 তে ব্রিটিশ পিরিয়ড। এবং ইউরোপের ইতিহাসকে 2টা গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আশা করি সবাই উপকৃত হয়েছেন। আর যদি এই বিষয়ের যদি ক্লাস চান তাহলে কমেন্টে জানান, তাহলে আমি পরীক্ষার আগেই ক্লাসগুলো দিয়ে দিব। আমার রেকর্ডেড ক্লাস রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।